নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে এমনকি রাতের বেলায় রোজ রোজ রুটি খেতে যদি ভালো না লাগে, এইভাবে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি। একদম নরম তুলতুলে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর একদম সবজিতে কিন্তু ভরপুর এর মধ্যে রয়েছে। কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। এর সঙ্গে একটু ধনেপাতার আচার বা টমেটো কেচাপ হলে আর কিচ্ছু লাগবে না। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই। তার জন্য দেখুন, এখানে একটা ছোট বাটির 1 বাটি আমি নিয়েছি আটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয় বেসনটা দিলে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে আপনারা এখানে অন্য মশলাও ব্যবহার করতে পারেন বাড়ির তৈরি। ম্যাগি মশলা দিলে টেস্টটা ভীষণ ভালো হয়, তার জন্য কিন্তু ম্যাগি মশলাটা দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দেবেন না, অল্প অল্প দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। এখানে আমি যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু এখানে 1.5 বাটি মতন জল দিয়েছি। দেখুন, এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। এবার এটাকে রেস্টে রেখে দেবো আমি 5 মিনিট। অন্যদিকে সবজিগুলো রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি আমি হ্যান্ড চপার। চপারের মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো, আর দিয়ে দিচ্ছি সামান্য বাঁধাকপি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো মিশিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গ্রেট করা গাজর। গাজরটা গ্রেট করা ছিল বলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু খুব ভালো করে চপ করে নিতে হবে। এরকম হ্যান্ড গ্রেটার যদি না থাকে বা হ্যান্ড চপার যদি না থাকে, তাহলে আপনারা মিক্সিতেও 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলে কিন্তু এরকম হয়ে যাবে। তবে একদম পেস্ট করবে না মিক্সিতে যদি দেন। দেখুন, এরকম হয়েছে, একদম ছোট ছোট একই মাপের কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সুজিটা ফুলে কিন্তু একটু গাঢ় হয়েছে। এবার এটা একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা সবজিগুলো। সবজিটা দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অপূর্ব হয়। রোজ রোজ রুটি তরকারি খেতে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট। দেখুন, এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লেবুর রস। লেবুর রস যদি না থাকে, এখানে আপনারা আমচুর পাউডার হোক বা চাট মশলাও মিশিয়ে নিতে পারেন। লেবুর রসটা দিলে একটু চটপটা হবে, তার জন্য লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, গ্যাস একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 ফোঁটা মতো সাদা তেল। তেলটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রথমটা বানানোর জন্য কিন্তু আমি সামান্য তেল ব্যবহার করলাম। এরপরে যে কটা বানাবো তখন কিন্তু আর একটাও তেল লাগবে না। দেখুন, এখানে আমি 2 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে গোল করে দিচ্ছি। এটা কিন্তু একদম পাতলা করবো না, সামান্য একটু মোটা থাকবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এটা 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, যেহেতু এর মধ্যে ভেতরে সবজিগুলো পুরোই কাঁচা, তার জন্য একটু ঢেকে দিলে খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এটা এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার আরও 1 থেকে 1.5 মিনিট কিন্তু উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। দেখুন, একটা তৈরি হয়ে গেছে, আমি আরেকটা একইভাবে বানিয়ে নেব।
এখন কিন্তু বানানোর সময় আর তেলের প্রয়োজন পড়বে না। একদম সকালবেলার জলখাবারে যদি এরকম হালকা ফুলকা এবং স্বাস্থ্যকর কিছু খেতে মন চায় তেল ছাড়া, তাহলে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন এটা কিন্তু একটু চাপ দিলে দেখবেন একটু ফুলে ফুলে উঠছে, রুটি যেরকম ফুলে ওঠে এইটা বানানোর সময় দেখবেন হালকা একটু ফুলে ফুলে উঠছে চারিদিকটা। দেখুন এখানে আমি 4টে বানিয়ে নিয়েছি, আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।